গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো মেঘলা আকাশ, তার মধ্যে টিপ 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 করে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আর এই ওয়েদারে দেখো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন আবার ঘুমিয়ে পড়ি। দেখছো কত সুন্দর। আর দেখো আমের একটাও বকুল নেই আম গাছে, সব ঝরে পড়ে গেছে। আর দেখো আমার বড় তুলসী মা তুলসী তলাকে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি আর আমার বর একটু চা খেয়ে নিচ্ছি। দেখো দুজনের চা খাওয়া। কিন্তু পুজো হয়ে গেছে, বর পুজো করে নিয়েছে, ওই এবারে বেরাবে। এই দেখো আমার ছেলেকেও দেখিয়েছে। ও মায়ের গাছের কত ফুল দেখতে পাচ্ছ, এই ফুল দিয়ে পুজো করব আমি। কি কি রান্না হয়েছে, এই যে ভাত করে নিয়েছি, আর এই যে মাছের ঝোল করেছি, দেখতে পাচ্ছ মাছের ঝোল, ঝিঙে আলু বেগুন দিয়ে আদা জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি, একদম প্লেন। আর এখানে দেখো পুঁই শাক করেছি, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এখানে দেখো এই যে উচ্ছে ভাজা করেছি। এটাই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সঙ্গে থাকবে। দেখো ওদেরকে তো এইগুলোই দেখালাম, আমার আজকে দুপুরের মেনু এটাই। বরকে টিফিন দিয়ে দেব, আর আমি দুপুরে এইগুলো খেয়ে নেব। তো দেখতেই পেলে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, যে সারা দিনে আমি কি কি কাজকর্ম করেছি সেইগুলো শেয়ার করলাম। কিন্তু কোনো কাজকর্মটাই করছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এই কারণেই দেখাতে পারিনি, কারণ ভীষণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছিলাম। আর আমি যে কারণে ভিডিওটা আজকের বানাচ্ছি সেটার উদ্দেশ্য আমি তোমাদেরকে দেখাবো, যে আমি কি জন্য ভিডিওটা বানাচ্ছি, কি দেখাবো। তো সেটা দেখার জন্য দেখতে তো হবে অবশ্যই। তো চলো দেখতে থাকো আমি কি দেখাতে যাচ্ছি তোমাদেরকে। দেখাবো তোমাদের, সেটা তো দেখতেই হবে কি কি অ্যাকচুয়ালি কিসের জন্য আমি আজকের ভিডিওটা করছি। তো দেখো এখন প্রায় 4:30 বাজতে যায়, আমি এখন আচার খাবো। আর এই যে আচারটা দেখছো, এই আচারটা আমি আমার নিজের হাতে তৈরি করেছিলাম। তখন আমি ইউটিউব করতাম না, তখন আমার হাতে এটা আমি বানিয়েছিলাম। তো এটা প্রায় 1 বছর হয়ে গেছে এটা আমি বানিয়েছি। তো হঠাৎ আমার মনে হলো গরমকাল তো পড়েই গেছে, তো কোনো কি আচার বানানো আছে যেটা আমার সময় কাটানোর জন্য কাজে লাগতে পারে। তো এই ভেবে আমি এটা খুঁজে খুঁজে বার করলাম, মনে পড়লো হ্যাঁ আমি তো একটা আচার করেছিলাম, এটা অনেক ভেতরে ঢোকানো ছিল। তো দেখতেই পাচ্ছ অনেক ভেতরে ঢোকানো থাকতে পারে, কিন্তু আচারটা একদম 1 বছর পরে হাত দিয়েছি, ঢাকনাটাও 1 বছর পরে খুলেছি, কত সুন্দর আছে। তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এই দেখো আচারটা কত সুন্দর আছে। এটা আমি আমের আচার বানিয়েছিলাম, মিষ্টি আমের আচার, গুড় দিয়ে বানিয়েছিলাম। ভীষণ ভীষণ মানে সুন্দর হয়েছিল। আর এই যে আমের আচারটা দেখছো, এটা প্রচুর টক ছিল, মানে আমটা এতটাই টক, মানে ধারণার বাইরে। তো এই আচারটাই আমি খাবো তোমাদের সাথে, এটাই আমি শেয়ার করার জন্য কিন্তু আজকের আমার ভিডিওটা বানানো। তো চলো বন্ধুরা, আমি আমের আচারটা বার করে নিই, তোমরা দেখতে থাকো। জানি না তোমাদেরকে দেখাতে পারবো কতটা। চলো এই দেখো আমের আচারটা প্রায় বেরিয়ে এসেছে। এটা হাত লাগাতেই হবে, নাহলে বেরাচ্ছে না। তো এটাই আমি খাই। উড়ি বাপরে বাপ, কি সুন্দর খেতে, দেখতে হেবি সুন্দর হয়েছিল। আর এই দেখো দেখতেই পাচ্ছ 3টে বার করে দিয়েছি, এটাই আমি খাবো। আর এই যে দেখতে পাচ্ছ, আর যারা যারা খাবে চলে আসো আমার বাড়িতে। দারুণ সুস্বাদু একটা আমের আচার তোমাদেরকে আমি খাইয়ে দেব, দেখতে পাচ্ছ। তো চলো আমের আচারটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছিল। এখন আরেকবার খাচ্ছি যেহেতু ভিডিওটা বানাচ্ছি। গরম ভাতের সাথে
রাত্রিবেলা রুটির সাথে দারুণ জমে যাবে। আর এখন গরমকালে খাওয়া দাওয়ার পরে একদম এই আচারটা একদম জমে যাবে। বসে বন্ধুদের সাথে বসো, আড্ডা মারো আর এটা খাও। আমি তো এখন বন্ধু মানে আমার পুরো ওয়াইটি বন্ধু, লাইভে আছি, সময় দিচ্ছি, আর এটা বসে বসে এখন আচার খাচ্ছি। দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে বা ব্লগে বা কোনো রান্নার ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরাতন বন্ধু আছো এইভাবে আমাকে সাপোর্ট করো। আর সবাইকে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট অবশ্যই করবে। আমি আর দেরি করতে পারছি না, কারণ আমার জিভে জল প্রচুর চলে এসেছে। তো আচারটা খেয়ে ফেলি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই। টাটা।